নমস্কার বন্ধুরা। সো আজকে আমি দেখতে চলেছি কার্ড, যেটা আমি দেখতে চলেছি আজকে। আমি রোজ ট্যারো কার্ড ইউজ করে আমি রিডিংটা করি। তো আজকে ট্যারোই ঠিক অরিকল, ওকে, অরিকল, লাভ অরিকল, হিডেন হার্ট সিক্রেটস, হিডেন সিক্রেট। তো এই কার্ডটা দিয়ে আজকে আমি রিড করব। আর যে মানে আর আমি এই কার্ডগুলোকে ক্ল্যারিফাই করব ট্যারোর মাধ্যমে, মানে যে রিয়েল অরিজিনাল যে রাইডার ওয়ে ট্যারো, তো সের মাধ্যমে আমি এটাকে ক্ল্যারিফাই করব। বাকি রিডটা আজকে এর দ্বারাই হবে। সো চলো আমি একটু রিডিংটা শুরু করবো এবার। সো প্লিজ ইউনিভার্স বলো, আমার যারা ভিউয়ার্স, আমার যারা তাদের পার্টনার, তাদেরকে মন মন গোপনে কি কি আছে তার মনে, তাকে নিয়ে কি ভাবছে। ওকে, আমি কারেন্ট ফিলিংয়ে দেখবো কি ভাবছে আপনাকে নিয়ে, আপনাকে নিয়ে কি ভাবছে। ইউনিভার্স প্লিজ বলো, আমার ভিউয়ার্স, আমার যারা ভিউয়ার্স, ওকে, আমার যারা ভিউয়ার্স, ওকে, আমার যারা ভিউয়ার্স, তারা তাদের পার্টনার তাদেরকে নিয়ে কী ভাবছে। আমার যারা ভিউয়ার্স, তাদের পার্টনার তাকে নিয়ে কী ভাবছে, ওকে, কী ভাবছে, এটাই দেখবো কী ভাবছে। শ্যালো, এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনারা নো কন্ট্যাক্টে থাকতে পারেন, কাকে এমটি লেখা আছে, মানে খালি। হয়তো ধরে আপনারা সিঙ্গেল থাকতে পারেন, বা আপনার জীবনে কোনো সম্পর্ক ছিলই না, আপনারা সিঙ্গেল পার্সনকে সিঙ্গেল আজ পর্যন্ত কোনো সম্পর্ক হয়নি, বা আপনারা হয়তো হতে পারে কোনো না কোনোভাবে কোনো সমস্যা আপনাদের জীবনে আছে, এটা আমি দেখতে পাচ্ছি। ওকে, আপনাদের জীবনে কিন্তু সমস্যা আছে, এটা আমি দেখতেই পাচ্ছি। সো ইউনিভার্স প্লিজ বলো, আমায় গাইড করো। কেউ এখানে থাকতে পারে ডিভাইন মাস্কিউল লাইন, ওকে, ক্রাফট, উইচ ক্রাফট, ওকে, এটা শো হচ্ছে ওইভাবে। তো এখানে ডিভাইন মাস্কুলিন মানে হট করে কার্ডগুলো পড়ে গেছিল। সো থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ বলো, প্লিজ ইউনিভার্স বলো যে আমার যারা ভিউয়ার্স, তাদের মনের মানুষ তাকে নিয়ে কী ভাবছে। আমার যারা ভিউয়ার্স, তাদের মনের মানুষ তাকে নিয়ে কী ভাবছে, তাকে নিয়ে কী কনফ্লিক্ট, আপনাদের সম্পর্কে কোনো কনফ্লিক্ট আছে, আনাদারওয়াইজ ইনকম্পেবিলিটি আছে, মানে আপনাদের সাথে তার ভাইবটা ঠিক ম্যাচ হয় না। ভাইবসের তো এনার্জি হয়, এনার্জিতে। সো ভাইবটা আপনার সাথে তার ম্যাচ হয় না, হয়তো হতে পারে তেমনটা কিছু একটা হচ্ছে। এখানে ডিফারেন্সেস আছে, ক্ল্যাশিং। আমার মনে হচ্ছে এখানে আপনাদের সম্পর্কে, যদি এখানে আমি দেখতে পাচ্ছি এক হলো আপনাদের এক সম্পর্ক থেকে একদম আপনারা ডিটাচ, বা যদি সম্পর্ক থেকে থাকে সেই সম্পর্কে কনফ্লিক্ট আছে, সেই সম্পর্কে ঝামেলা, সেটা দেখি আমি একটু শ্যালোটাকে ক্ল্যারিফাই শ্যালো, বা আপনি সম্পর্কে বোর হয়ে গেছেন। ইয়েস, এটা আমার চ্যানেলাইজ, ওকে, বা আপনি সম্পর্কে বোর হয়ে গেছেন, বা ওই মানুষটি ভাবছে যে আমি সম্পর্কে বোর হয়ে গেছি, আমার বোরিং লাগছে, আমাকে এবার বেরোতে হবে। ওকে, শ্যালো মানে হচ্ছে শ্যাওলা, দেখুন এখানে পুরো শ্যাওলা, বুঝতে পেরেছেন তো? মানে শ্যাওলা মানে আমি এখানে ঠিক বুঝতে পারছি না যে এনার্জি তো এখানে ভালো না, শ্যালো এনার্জিটা তো ভালো না। আপনারা এখানে খুব মানে আমি এটা দেখতে পাচ্ছি যে এখানে আপনারা হতে পারেন খুব কাইন্ড হার্টেড, আর আপনারা খুব বিউটিতে ভাবেন। ওকে, বিউটি মানে হচ্ছে মানে আপনারা বিউটিতে হয়তো কেউ এখানে বলে নাম্বার 1। ওকে, বিউটি আপনার থেকে খুব সুন্দর দেখতে। ইয়েস, আপনারা কিন্তু বিউটিতে নাম্বার 1 হতে পারেন। ক্ল্যারিফাই শ্যালো। ওকে, আপনারা এই সম্পর্কে কতটা ওয়েট করবেন? আপনি এই সম্পর্কে ওয়েট করতে হয়তো বলেছে পার্টনার, বলছে কাল বিয়ে করবো, পরশু বিয়ে করবো, তার এই যে ওয়েটিং, আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার পার্টনার আপনাকে ওয়েটিং এনার্জিতে রেখে দিয়েছে। আর আপনি কত ওয়েট করবেন, আর আপনি কত ওয়েট করবেন, আপনি আপনার সম্পর্কে আর কত ওয়েট করবেন? এখানে তো আপনি ওয়েটই করাচ্ছেন আপনার পার্টনার। এটা কোনো না কোনোভাবে কোনো না কোনো সেটা বিবাহ হতে পারে,
ওয়েট করাচ্ছে, আজ করবো, আচ্ছা ঠিক আছে কাল করে নেবো, আচ্ছা ঠিক আছে, এই নিয়েই কনফ্লিক্ট, বুঝতে পেরেছি এখানে কোনো কনফ্লিক্ট আছে। ক্ল্যারিফাই কনফ্লিক্ট, ক্ল্যারিফাই কনফ্লিক্ট, ক্ল্যারিফাই কনফ্লিক্ট, ক্ল্যারিফাই কনফ্লিক্ট। আচ্ছা, এখানে ইনকমপ্লিটিটি কেন কি কনফ্লিক্ট এসেছে? আপনার পার্টনার আপনাকে কনফ্লিক্ট করেছে, বিশেষ করে আপনার মেল পার্টনার। এখানে কেউ যদি মেল দেখে থাকে, যদি ফিমেল করে থাকে তো ফিমেল পার্টনার। সো আপনার পার্টনার কিন্তু আপনার কাছ থেকে, মানে আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই সম্পর্কে উনি কিন্তু আপনার কাছ থেকে মুভ অন করেছেন এবং কি নিজের জীবনকে দাঁড় পর্যন্ত করিয়েছেন। উনি কিন্তু মুভ অন হয়ে ঠিক চুপ করে বসে থাকেননি, উনি কিন্তু নিজের জীবনকে দাঁড়ও করিয়েছেন, এটাও আমি দেখতে পাচ্ছি। আপনাকেও দাঁড়ানোটা উচিত, আমার যতটা মনে হয় যে উনি তো দাঁড়িয়ে গেছেন, উনি খেটেছেন, উনি কর্ম করেছেন, উনি দাঁড়িয়ে গেছেন, কিন্তু আপনাকে দাঁড়ানোটা খুব উচিত। আর এখানে আমি দেখতে পাচ্ছি আপনার সম্পর্ক থেকে আপনি যদি মানে আপনার এক্সের ব্যাপারে ভাবেন, তো আমি বলবো আপনার এক্স কিন্তু লিটারেলি আপনাকে নিয়ে আমার মনে হয় সেও কাজেই ব্যস্ত। আর কিং অফ সোর্স খুব প্র্যাকটিক্যাল, আপনার যে পার্টনার খুব প্র্যাকটিক্যাল, আপনাকে নিয়ে একটা জাস্ট বলতে গেলে মানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি সম্পর্কতে। মানে আমি একটা কথা বলবো, 6 অফ সোর্সের অনেক মানে অর্থ, সে একটা অর্থ হচ্ছে যে 6 অফ সোর্স যদি কোনো ক্রমে 6 অফ সোর্স যদি এই সম্পর্কতে, যখন আপনারা ধরুন, আমি আপনাকে বুঝিয়ে বলছি, ধরুন আপনি একটা সম্পর্কে আছেন, আপনারা দুজনে আছেন। সো এই 6 অফ সোর্সটা যখন আসবে, এর মানে বা আপনি বা উনি সম্পর্ক থেকে কিন্তু বেরিয়ে যাবেন, বা আপনাদের ব্রেকআপ হয়ে গেছিলো, আপনারা একটুখানি বলতে গেলে আপনারা মানে ডিস্টেন্সে আপনারা পড়ে গেছিলেন। তো তখন যদি 6 অফ সোর্স আসে, তার মানে হচ্ছে যে এইখানে তার একটাই মানে বা তার একটাই অর্থ যে আপনার পার্টনার ফিরে আসবে। আপনার কনফ্লিক্ট যদি হয়ে থাকে, আমি বলবো এই কনফ্লিক্টটা মিটছে, ওকে, কনফ্লিক্টটা মিটছে, এটা আমি দেখতে পাচ্ছি, আমি বুঝতেও পারছি। আর এখানে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কনফ্লিক্টটা হয়েছে, হয়তো হতে পারে কনফ্লিক্ট কোনো ক্রমে, এখানে আপনাদের সম্পর্কে কোনো ক্রমে ব্ল্যাক ম্যাজিক হয়েছিল, এটা আমি দেখতে পাচ্ছি। কোনো ক্রমে আপনাদের সম্পর্কে কোনো ব্ল্যাক ম্যাজিক বা কোনো ইভিল অ্যাটাক হয়েছে। প্লিজ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড, থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ বলো, হিডেন হার্ট সিক্রেট দিয়ে বলো যে আমার যারা ভিউয়ার্স মনে ক্রমে এটাই ভাবছে যে আপনারা হয়তো হতে পারে এটাও ভাবছে যে আপনি খুব প্র্যাকটিক্যাল, আপনি একদম আমার সাথে আপনারা একদম ইমোশনাল না, আপনারা এটা ভাবে যে আমি তো খালি সম্পর্কে কাজই করে যাচ্ছি, ওখান থেকে তো কোনো রিটার্ন আসছে না, তাহলে আমি কেন কাজ করবো, আমি উঠে যাব এরকম এনার্জি, তাহলে আমি কেন কাজ করবো, আমি উঠে যাব, আমার কোনো দরকার নেই তো এই সম্পর্কে থাকা, এরকম একটা। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ বলো যে কি হিডেন হার্ট সিক্রেট তোমাকে গাইডেন্স দিতে চাও। স্পিরিট প্লিজ বলো যে আমার যারা ভিউয়ার্স তাদের মনের মানুষ তাকে নিয়ে কি ভাবছে। অ্যাবন্ডেন্ট, আপনাকে নিয়ে উনি কনফিউজড, উনি ওয়ার্ক টাইপে, আমি বললাম না আপনাকে, উনি পুরোপুরি মুভ অন করে নিয়েছেন। ওয়ার্ক টাইপে দেখেছেন লেখা আছে, হয়তো আপনারা পড়তে পারবেন না, লেখা নেই ওয়ার্ক টাইপে, ওকে। সো উনি কিন্তু ওকে, এখানে ওয়ার্ক টাইপে লেখা আছে, আমি একটু ওয়ার্ক টাইপেটাকে ক্ল্যারিফাই করবো। অ্যাবন্ডেন্ট, আমি মনে হচ্ছে এই সম্পর্কটায় মানে জাস্ট এই সম্পর্কতে কেউ একজন খুব স্বার্থ নিয়ে চলতো, ওকে। আপনার পার্টনার ভাবতো আপনি খুব স্বার্থপর, বা আপনি মানে এখানে কেউ একজন স্বার্থ নিয়ে চলছে, এখানে কেউ একজন স্বার্থ যে আমার এটা চাই, এইটা আমার উইশ ফুলফিলমেন্ট, এইটা আমাকে নিতেই হবে, এটা আমাকে করতেই হবে। অ্যাবান্ডেন্ট মানেটা কি? অ্যাবান্ডেন্ট আমরা বলি অ্যাবান্ডেন্ট হাউস,
যে একটা পুরনো বাড়ি হয়তো সেটা জ্বলে গেছে বা পুড়ে গেছে। তো অ্যাবান্ডেন্ট মানেটাই হচ্ছে যে কোনো জিনিস খুব পুরনো। তো আমি বলবো এই সম্পর্কটা অনেক পুরনো হতে পারে, মানে যখন আমরা 100-200 বছর পুরনো বাড়ি যেখানে কেউ থাকে না, তখন আমরা কী বলি অ্যাবান্ডেন্ট বাড়ি, সেটা অ্যাবান্ডেন্ট হয়ে যায়। যেমন কোনো গাড়ি মালিক ছিল কিন্তু মালিক এখন নেই, তাহলে কি সেই গাড়ির কেউ নেই, তো সেটা অ্যাবান্ডেন্ট গাড়ি। তো আমি এটাই বলবো যে আমি একটু অ্যাবান্ডেন্টকে ক্ল্যারিফাই করবো। ওকে, ক্ল্যারিফাই অ্যাবান্ডেন্ট স্পিরিট, প্লিজ ক্ল্যারিফাই অ্যাবান্ডেন্ট। আপনারা বিয়ে করতে চান আপনার পার্টনারকে কোনো ক্রমে, ক্ল্যারিফাই অ্যাবান্ডেন্ট, ক্ল্যারিফাই অ্যাবান্ডেন্ট। দেখুন উনি ওয়াক ট্যাবে, ওকে, এই সম্পর্কে আপনি কিছু করে না, মানে আপনি না কনফিউজড, এই সম্পর্কে থাকবো চলে যাব, বা উনি কনফিউজড আমি থাকবো চলে যাব, আচ্ছা এটা করলে এটা হবে, কী করবো, মানে আপনার কাছে সব জিনিসই কিন্তু একটা কনফিউজড। আর এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে উনি আপনাকে, মানে আমি এটা বলতে চাই আজকে রিডিংটা খুব অদ্ভুত আসছে, মানে আপনার পার্টনার আপনার ওপরে প্রচণ্ড রেগে আছে আর প্রচণ্ড মানে মানে কেমন একটা যেন করছে আপনার পার্টনার, মানে আপনার পার্টনার ভালো নেই, এইটুকু আমি বলতে পারো। আপনার পার্টনার কিন্তু ভালো নেই, শুধু ভালো দেখিয়ে চলে যে আমি খুব ভালো আছি, আসলেই ভালো নেই। আর আমি এখানে দেখতে পাচ্ছি মানে মানে আপনার পার্টনারের মনে হচ্ছে আপনাকে, ইয়েস, আপনাকে যদি ছেড়ে দেয় তাহলে তার সে উইন হবে বা সে জিতবে। এটা কেমন ভালোবাসা? কাউকে ছেড়ে দিলে কেউ কাউকে জিতা যায়? কোনো জিনিস কী জিতবে সে? সবথেকে বড় কথা, সবথেকে বড় কথা, এখানে কোনো থার্ড পার্টি আছে। এই সম্পর্কটা ভেঙে যাওয়া বা এই সম্পর্কটা পুরনো, হয়তো এই সম্পর্কটা 4 বছর পুরনো। এমপ্রেস যে উনি ওনার জীবন ওয়ার্ক প্লেসে প্রচণ্ডভাবে মানে করছে, হয়তো হতে পারে ইনদিনও পার্টি নাইট ক্লাবে যাওয়াও শুরু করে দিয়েছে আপনার যা পার্টনার, আমি এটা দেখতে পাচ্ছি ইনদিনও খুব নাইট ক্লাবে যাচ্ছে, বা হয়তো হতে পারে হ্যাঁ ফ্রেন্ড সার্কেলের মধ্যে আপনার বন্ধু আছে। আর এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই এম্পায়ার কার্ডটা আমাকে একটাই জিনিস বলছে, সেটা হচ্ছে এই সম্পর্কটা অনেক পুরনো। আর দ্বিতীয়ত উনি কিন্তু নিজের কাজে খুব মন দিয়েছে, ওকে, উনি নিজের ওয়ার্ক লাইফে বললাম না খুব প্র্যাকটিক্যাল, একদম ইমোশনালি কোনো জিনিস উনি ভাবতে পারেন না, উনি খুব প্র্যাকটিক্যাল, উনি খুব প্র্যাকটিক্যালিটি মেনটেন করে চলেন, প্র্যাকটিক্যালিটি, ওকে, প্র্যাকটিক্যালিটি খুব মেনটেন করেছে। থ্যাংক ইউ স্পিরিট, প্লিজ স্পিরিট, থ্যাংক ইউ স্পিরিট, প্লিজ স্পিরিট বলো যে আমার যারা ভিউয়ার্স তাদের মনের, আমার যারা ভিউয়ার্স তাদের মনে মানুষ, আমার যারা ভিউয়ার্স তাদের মন মানুষ তাকে নিয়ে কী ভাবছে, আমার যারা ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে চেস করছে, বা আপনি এই চেষ্টা করছেন, আপনি এই চেষ্টা করছেন, আর আপনি চেস করা ছেড়েও দিয়েছেন। আগে করতেন, এটা 5টা এনার্জি বেরোচ্ছে, আপনি আগে প্রচণ্ড আপনার পার্টনারকে চেস করতেন, কিন্তু আপনি বললেন যে ফাইনালি মুভ অন, আপনিও মুভ অন করে দিয়েছেন, উনিও মুভ অন করে দিয়েছেন। হয়তো হতে পারে এসে সেই সম্পর্কটা কোনো একটা ভালো জায়গায় দাঁড়ালো, কিন্তু তাও কিন্তু আপনারা কিন্তু মুভ অন করে ফেলেছেন। ক্ল্যারিফাই চেজিং, ক্ল্যারিফাই চেজিং, ক্ল্যারিফাই চেজিং, ক্ল্যারিফাই চেজিং, ক্ল্যারিফাই চেজিং। অনেক সময় রিডিংয়ে খুব ভালো কার্ড বেরিয়ে আসে, তারপরে যখন আমরা রিয়েল লাইফে এটা মানে যখন এটা তো হবে এক সময়, এখন যেমন বলুন যে আপনি চেস করা ছেড়ে দিয়েছেন, আপনি ওনার কাছ থেকে একটা বাউন্ডারি সেট করে নিয়েছেন, আপনি আপনার সম্পর্কে অনেক কেঁদেছেন, আপনার চোখ থেকে না লিটারেলি অনেক জল বেরিয়েছে। আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনার প্রচণ্ড আপনি কেঁদেছেন, প্রচণ্ড কেঁদেছেন আপনি, একসময় প্রচণ্ড কেঁদে আপনার পার্টনার একটু আসুক, একটু আপনার সাথে কথা বলুক, একটুখানি প্রচণ্ড কেঁদে। এই সম্পর্কে টক্সিসিটি ছিল, এই সম্পর্কে কোনো পিউরিটি ছিল না, শুধু টক্সিসিটি। এর সাথে লড়াই করছে, ওকে মারছে, ওকে এরকম করছে। আর আপনার পার্টনারও খুব মানে আপনার উপরে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার খুব রাগী, এটা আমি দেখতে পাচ্ছি 3 অফ ওয়ান্ডস এনার্জি। আর আপনার পার্টনার খুব মানে লক্ষ্য ফলো করে চলে, যে আমার এই একটা লক্ষ্য, এটা আমার টার্গেট, এই লক্ষ্যে আমাকে পৌঁছতে হবে এনি হাউ যাই হয়ে যাক, আমাকে এটা আমার লক্ষ্য, এখানে আমাকে পৌঁছতে হবে, এর বাইরে আমি কিছু জানি না। এখানে আমি একটা জিনিস বলবো যে মানে আমি কী যেন বলতে যাচ্ছি, ভুলে গেলাম,
সো আমি কী যেন একটা বলতে যাচ্ছিলাম, কারণ কিন্তু এইটুকু বলবো যে এই সম্পর্কে মানে হ্যাঁ 3Dতে গ্রাউন্ড। আপনি ধরুন এখন রিডিং নিয়ে আসলো যে আপনার পার্টনার আপনাকে খুব ভালোবাসবে, ফিউচারে আপনার পার্টনারের সাথে আপনার বিয়েও হতে পারে। আমরা কি করি যে আমাদেরকে ম্যানিফেস্ট, আর সব থেকে বড় কথা ট্যারোতে যেটা বেরোয় সেটা হয় কেন, ওকে কেন হয়, কেন কি এটা একটা এনার্জি। সো এনার্জি থেকে যে এনার্জিটা বেরোবে, তো সেই এনার্জির জন্য যদি আমরা ম্যানিফেস্ট করি জিনিসটাকে, আমরা যদি ভাবি তাহলেই কিন্তু সেটা হবে। আমরা যেটা ভাববো সেটাই হবে। ট্যারোতে সবথেকে বড় কথা আমাদের ভাবনা চিন্তার উপরে কার্ড আসবে। আমরা যেমনটা ভাববো, ট্যারো শুধুমাত্রই যে স্পিরিচুয়ালিটিতে থাকে তাই না, কিছু সংখ্যক সাইকোলজি দিয়েও চলে। ট্যারো কিছু সংখ্যক সাইকোলজি দিয়ে চলে আর কিছু সংখ্যক স্পিরিচুয়ালিটি দিয়ে চলে, মানে আছেই। ওকে, তো আমি দেখছি এখানে আপনি চেস করা ছেড়ে দিয়েছেন, আপনি একটা বাউন্ডারি সেট করেছেন বা আপনার পার্টনার বাউন্ডারি সেট করে নিয়েছে, এটাই ভাবছেন যে আমি বাউন্ডারি সেট করে নেবো, আমি আর কতদিন, মানে আপনাকে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনাদের সম্পর্কে কেউ ম্যানিপুলেট করেছে আপনার কাছ থেকে। তো বলেছে যে হয়তো হতে পারে খুব খারাপ কিছু আপনার নামে কেউ মিথ্যে কেউ বলেছে, আমি এটা দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ বলো যে, প্লিজ থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ, প্লিজ বলো আমাকে যে আমার যারা ভিউয়ার্স তাদের মনে মানুষ তাদেরকে নিয়ে কী ভাবছে। আপনার পার্টনার হোপলেস, মানে আপনার পার্টনার হোপলেস। ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার আপনাকে যখন ছেড়েছিল, এইবার আস্তে 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 রিডিংটা আমার কাছে ক্লিয়ার হচ্ছে। আরও 2-3টে কার্ড নেব। দেখুন, উনি ছেড়েছিলেন কিন্তু কাজের সূত্রে, এটা খুব ভালো করে আমি বুঝতে পেরেছি। আমি ফার্স্ট কার্ডটা এই যে 8 অফ পেন্টিকলস, তখন উনি কর্ম করতেন আর এখন উনি কর্মে এস্টাবলিশড। তো উনি যখন কর্মে এস্টাবলিশ হয়ে দেখলেন যে না, আমার আর সম্পর্কতে থাকা উচিত না, আমার কাজেই মন দেওয়া উচিত, কিন্তু কোনো ক্রমে যে থার্ড পার্টি ছিল সে কোনো ক্রমে বাধা বা এখানে আমি একটা দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার কিন্তু হোপলেস ছিল সেই সময়। ক্ল্যারিফাই হোপলেস, কী জিনিসে হোপলেস ছিল? ক্ল্যারিফাই হোপলেস, হ্যাঁ এইটাই। তখন হোপলেস ছিল বলে আপনাকে ছেড়ে দিয়েছিল। এই সম্পর্কটা হ্যাংম্যান মানে পজ এনার্জি, কিন্তু আপনার পার্টনারের ইন্টেনশন খারাপ নয়। ইয়েস, এক্সহস্টেশন ওনার মনে হয়। আর আমি বলবো এই যে আপনাদের যেটা সম্পর্ক, এই সম্পর্কে অনেক জার্নি এখনও বাকি আছে। উনি কাজের সূত্রে, ফিউচার এনার্জি হয়তো এটা বেরোচ্ছে যে কাজের সূত্রে এত আটকে পড়েছিলেন যে শেষে আপনার কাছ থেকে বাউন্ডারিটা সেট করতে হয়েছিল, তাকে চেজিং বা এনার্জিটা ছেড়ে দিতে হয়েছিল, বাউন্ডারি সেট করছে। কেন কি তার সংসার আছে বা তার পরিবার আছে। এটাও আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার কিন্তু ম্যারিড হতে পারেন, ওভিও আপনার পার্টনার ম্যারিড হতে পারেন। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার কিন্তু হোপলেস হয়ে পড়েছিল কোনো ক্রমে, যে আমি কি করব, আমার যদি সমস্যা হয়ে যায় আমার জীবনে, আমি কীভাবে দাঁড়াবো। তো তখন দাঁড়ালো, এইবার এক পা হাঁটছে আর আপনার কাছ থেকে আর একটা নতুন সুযোগ চাইছে। সো আমি আরও কার্ড নেব। এই পেজ অফ পেন্টিকেলসের পরে হয়তো হতে পারে আরও অনেক ভালো কার্ড আসবে। এবার মনে হয় এনার্জিটা চেঞ্জ হল। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ বলো যে আমার যারা ভিউয়ার্স, স্পিরিট প্লিজ বলো আমার যারা ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, রেজিস্ট করছে। আগে রেজিস্ট করা, এই দেখুন। ওকে, আপনাদের খুব সিক্রেট অ্যাডমায়ারার আছে আপনাদের জীবনে, আপনার একজন সিক্রেট অ্যাডমায়ারার আছে। আপনারা যদি মানে কোনো ক্রমে যদি আপনারা ফেসবুক ইনস্টাতে নিজের ছবি পোস্ট করেন বা কোনো ক্রমে কিছু করে হোক আপনারা যদি কিছু করেন, তাহলে সেখান থেকে কোনো সিক্রেট অ্যাডমায়ারার, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, একটা স্কুল কলেজ কোনোভাবে রেজিস্ট আপনাকে নিয়ে, আপনার যে সিক্রেট অ্যাডমায়ারার হয়তো সেই
আমি এটা বুঝতে পারছি না, অনেকটা রিডিং আমার খুব অদ্ভুত লাগে। আমি এইটাকে আমি আরেকবার রিশাফেল করে ফেলি, দেখি কি হয়। প্লিজ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। প্লিজ বলো যে আমার যারা ভিউয়ার্স তাদের মনের মানুষ তাকে নিয়ে কী ভাবছে। ডিভাইন ফেমিনাইন প্রথমে এসেছিল, আমি বললাম না এই রিডিংটা একটুখানি আলাদা, হয়তো কোনো অন্য এনার্জি চলে এসেছিলো। ক্ল্যারিফাই ডিভাইন ফেমিনাইন, ক্ল্যারিফাই ডিভাইন ফেমিনাইন, ক্ল্যারিফাই ডিভাইন ফেমিনাইন। ওকে, কার্ডই উল্টো আসছে, কার্ডটাই উল্টো আসছে, কিন্তু দেখেছেন এখানে মানে আসলো ডিভাইন ফেমিনাইন, এখানে সম্পর্কে কোনো রিজেকশন। আমি একটা বাবা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই মানে বলে না, মানে আপনাকে পুরো ইউজ করা হয়েছে, আপনাকে শুধু ইউজ করা হয়েছে, আপনাকে ইউজই করা হয়েছে, আপনার কিছু। আমার মনে হচ্ছে সম্পর্কটা আপনি যদি কোনো এখন কারেন্টলি কারোর সাথে আছেন বা ইনভলভ আছেন, প্লিজ আপনি এই সম্পর্ক থেকে মানে আপনি রিমুভ হয়ে যান। মানে এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনারা যদি মনে হচ্ছে যে মানুষটা চলে গেছিলো, আচ্ছা ঠিক আছে আমি কোনো নতুন সম্পর্ক শুরু করি, প্লিজ আমি বলবো আপনি কোনো নতুন সম্পর্ক শুরু করবেন না, খারাপ এনার্জি বেরোচ্ছে। আমি এবার বুঝতে পারলাম যে হোপলেসটা কেন এসেছে। প্লিজ আপনারা হোপলেস হয়ে গিয়ে একটা নতুন কোনো এনার্জিতে যাবেন না। আপনার পার্টনারই ফিরে আসছে, আপনার পার্টনার যদি ছেড়ে দিয়ে চলে গিয়ে থাকে, আপনার পার্টনারই কিন্তু ফিরে আসছে। এটাই এই কারেন্ট ফিলিং ভিডিওতে আমি বুঝতে পারছি। সেটা হচ্ছে আপনার পার্টনার আপনার সাথে আবার কথা বলতে চায়, কিন্তু আপনি কিন্তু কোনো অন্য কারোর কাছে যাচ্ছেন, এটা আমি ভালো করে বুঝতে পারছি। সো প্লিজ যাবেন না, প্লিজ। ওকে, আপনারা যাবেন না, প্লিজ প্লিজ যাবেন না। এখানে আমি 4 অফ কাপস দেখতে পাচ্ছি, মানে এখানে আপনি সম্পর্কটা রাখতে চান ডিভাইন ফেমিনাইন, কিন্তু কোনো না কোনো ক্রমে একটা ব্লকেজ আছে, রিজেকশন আছে। সেই রিজেকশনটা আপনার পার্টনার না হলেও আপনার পার্টনারের পরিবার কিন্তু রিজেকশন আসতে পারে, আপনার পার্টনারের কোনো রিজেকশন থাকতে পারে, এটা আমি দেখতে পাচ্ছি। সো আমি আরও 3 কার্ডস নিয়ে নেবো। লাস্ট ডেট আমি 3 কার্ডস নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ বলো। লাস্ট আমি 3 কার্ডস নেব। স্পিরিট প্লিজ বলো আমার যারা ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে, তার মনে মানুষ তাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে। অবসেসড হয়ে পড়ছে। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি আপনার জীবনে, ওকে আপনার জীবনে কেউ রিটার্ন আসছে। আমি বলেছিলাম আপনি নতুন কারোর কাছে যাবেন। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনারা কারো কাছে আপনারা ভেবেছিলেন আমি উইথড্র করে নেব, আমি যা এনার্জি দিয়েছি আমি পুরো উইথড্র করে নেব। আর আমি বলবো আপনি পাস্টকে উইথড্র করুন, আপনি প্রেজেন্টকে বা ফিউচারকে ভাববেন না যে সেই মানুষটা আসবে না। আপনি প্রেজেন্টকে কেন উইথড্র করতে যাচ্ছেন, আর কেন উইথড্র করে একটা নতুন কোনো কিছু করতে যাচ্ছেন না। আপনার কাছে যদি আপনি কোনো ক্রমে মানে ট্র্যাপড আছেন কোনো রকমে, আর আমি এখানে দেখতে পাচ্ছি ট্র্যাপ কার্ডটা সম্পর্কের জন্য আসেনি, আপনার পার্টনার কিন্তু আপনাকে দিয়ে স্পাই করে অ্যানাদার থ্রু সোশ্যাল নেটওয়ার্ক বা সোশ্যাল মিডিয়া, তারা আপনাকে স্পাই করছে। আমি বললাম না ফেসবুক অ্যাকাউন্ট আপনার থাকতে পারে বা ইনস্টা, বা কোনো ক্রমে আপনাকে দেখছে যে আপনি কেমন আছেন, এটা ওনার দেখার ইচ্ছা। ইনফরমেশান অনেক দিক থেকে ইনফরমেশান নিচ্ছে। এখানে আমি দেখতে পাচ্ছি ট্র্যাপড, আপনি কোনো ক্রমে ট্র্যাপটে আছেন সেটা ঠিক আছে, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি আপনি পাস্টকে উইথড্র করুন, আপনি পাস্টকে উইথড্র করুন। আপনি ডিভাইন ফেমিনাইন ঠিক আছে, আপনি নতুন কোনো জিনিস আপনি শুরু করতে পারবেন না। আপনার হয়তো ভাববেন যে তাহলে আমি কী করবো। আমি বলবো আপনি শান্ত হন। ওকে, আপনাদের মন অনেক চঞ্চল, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি আপনার মন অনেক চঞ্চল। আমি একটু ক্ল্যারিফাই করবো উইথড্রন, ক্ল্যারিফাই উইথড্র, ক্ল্যারিফাই উইথড্রন, ক্ল্যারিফাই উইথড্রন। স্পিরিট প্লিজ ক্ল্যারিফাই উইথড্রন। ওকে, এই দেখুন আমি বলেছিলাম না পারিবারিক সমস্যা হতে পারে। 5 অফ হ্যান্ডস আমি দেখতে পাচ্ছি যে ট্র্যাপটা আর কিছু না, পরিবার, পারিবারিক সমস্যাটাই হচ্ছে ট্র্যাপড, পারিবারিক সমস্যাটাই হচ্ছে ট্র্যাপ হচ্ছে পারিবারিক সমস্যা। কোনো ক্রমে আপনি
ওনার পরিবারই আপনাকে মানতে পারছে না, আসল কথা। সে কোনো ক্রমে আপনার পরিবার, ওনার কাজই এত বেশি যে কাজ করতে হয়, যে কাজের পরে আর আপনার কাছে সময় পায় না আপনার কাছ থেকে। আপনার সব পার্টনার আপনাকে 8 দিন 8 সপ্তাহ 8 মাসের মধ্যে অ্যাকশান নিতে পারে। আমি বলবো আপনার এই সম্পর্কে কোনো অ্যাকশান আসবে, কিন্তু আপনি কোনো নতুন সম্পর্ক বানাবেন না। ওকে প্লিজ, ওকে যারা যারা এখানে বানাতে যাচ্ছিলেন খুব ভুল করছিলেন। যদি আপনারা বানাতেন, এটা ইউনিভার্স আমাকে দিয়ে বলালো। দেখুন, আমি একটা কথা বলবো, এই রিডিংটা যার কাছ থেকে রেজোনেট করবে, সো যেটুকুনি আপনার কাছে রেজোনেট করবে সেইটুকুনি আপনার রিডিং। ওকে, এটা রেজোনেট করতেও পারে, নাও করতে যায়। এটা হতে পারে যে কেউ কেউ নতুন সম্পর্ক বানাতে চলছিলেন, কিন্তু এই সম্পর্কটা আপনার জন্য ভালো হবে না। শুধুমাত্র আপনাকে ইউজ করা হবে, শুধুমাত্র আপনার সাথে মানে বেকার আপনার এই সম্পর্কটা। আপনি কোনো নেক্সট কোনো ভাবছেন যে কোনো নেক্সট সম্পর্কে যাবো, বেকার। ওকে, আপনার পার্টনারই সেকেন্ড চান্স, ওকে অপরচুনিটি আসছে। আর এখানে এই সম্পর্কে কোনো ফিউচারে, একদম ফিউচারে বিবাহ হতে পারে। ক্ল্যারিফাই রিটার্ন, ক্ল্যারিফাই রিটার্ন, ক্ল্যারিফাই রিটার্ন। আমি বললাম এখানে বললাম বিবাহ হতে পারে। আর ঠিক কিং অফ কাপস বা আপনার পার্টনারও বিবাহিত হতে পারে। আগামী 1 বছরের মধ্যে এই সম্পর্ক ঠিক হয়ে যাবে। আগামী 1 বছরের মধ্যে কিং অফ কাপসটা আসলে আমি তখনই বুঝেছিলাম যে আগামী 1 বছরের মধ্যে, আমি বলবো না উনি ডিভোর্স করে আপনার কাছে আসছেন, ওকে, কিন্তু আমি এটুকু বলতে পারবো আগামী 1 বছরের মধ্যে এই সম্পর্কটা ঠিক হয়ে যাবে। উনি যদি ম্যারিড হয়ে থাকেন তো, না হলেও 1 বছরের মধ্যে এই সম্পর্কে একটা অ্যাকশন আসবে। 8 দিন 8 সপ্তাহ 8 মাসের মধ্যে অ্যাকশন আসতে পারে, 1 বছরের মধ্যে অ্যাকশন আসবে। আমি অবসেশনটাকে একটুখানি কেন দেখুন, আপনার প্রতি উনি অ্যাডিক্টেড। ওকে, আপনার প্রতি উনি অ্যাডিক্টেড। আর এটা একটা জিনিস দেখতে পাচ্ছি, স্পাই করছে। আমি একটু ক্ল্যারিফাই করবো অবসেশনকে। ক্ল্যারিফাই অবসেশন স্পিরিট, ক্ল্যারিফাই অবসেশন, ক্ল্যারিফাই অবসেশন। রাতে ভাবে কথাগুলো, আর কিছু মানে এখানে আরও এত ভালো এনার্জি আসছে। ক্ল্যারিফাই অবসেশন, ক্ল্যারিফাই অবসেশন, ক্ল্যারিফাই অবসেশন। ফিউচার দেখুন, আমি বলেছিলাম এখন চলছে 2025, ওকে 2025। একটা নিউমোলজিক্যাল কিছু বলি, এটাতে আছে 10। তো পরের বছর 2026 আপনি যদি 2 0 2 + 0 + 2 + 6 করেন, তাহলে কিন্তু 10 আসে। আর 10 মানেই কিন্তু হুইল অফ ফরচুন। সো এটা একটু নিউমোলজিক্যাল বললাম। যে নিউমোলজিতে আমি বললাম যে যদি 2 0 2 + 0 + 2 + 6 যদি আপনারা করেন 2026, তাহলে কিন্তু 10 আসে। আর পরের বছর যারা আজ আমার রিডিং দেখছেন, তারা মানে এক হয় খুব অর্থ লাভ করবেন, না হয় সম্পর্কে অনেক ক্ল্যারিটি পাবেন। যারা বিজনেসে কাজ করছেন তাদের জন্য তো মানে অপরচুনিটি। আর হুইল অফ ফরচুন মানে ভাগ্য পরিবর্তনকেও বোঝায়। ভাগ্য পরিবর্তন, ভাগ্য পাল্টে যাওয়া। যদি কোনো খারাপ সাইকেল চলছে সেটা এন্ড হয়ে যাওয়া। স্পাই করছে আপনার পার্টনার, আমি এটা দেখতে পাচ্ছি। স্পাই করছে উনি, কিন্তু স্পাই করাটা ছাড়েননি কোনোভাবেই। স্টক আগে করতো না, হয়তো এখন মানে ধীরে ধীরে হয়তো আবার স্টক করা শুরু হয়েছে। এখানে আমি 4 অফ সোর্স দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি এই সম্পর্কে উনি কিন্তু অবসেসড আপনার প্রতি। হয়তো হতে পারে উনি খুব ডে ড্রিমিং করেন। আপনার পার্টনার ভাবছেন যে উনি খুব ডে ড্রিমিং করেন। উনি খুব মানে ভাবেন আপনাকে নিয়ে। হয়তো এখানে আমি দেখতে পাচ্ছি খুব ডে ড্রিমিং করেন, ভাবেন কবে আমাদের বিয়ে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি কিং আর কুইন কিন্তু এক। আপনারা কিন্তু আর্নিং করবেন, আপনাদের কিন্তু আর্নিং লাইফ আছে, এটা আমি দেখতে পাচ্ছি। আপনারা কিন্তু কোনো ক্রমে আর্ন করবেন, কোনো না কোনোভাবে একটা আর্নিং যে মানি হয়। সো আপনারা কিন্তু কোনোভাবে আর্ন করছেন, এটা আমি দেখতে পাচ্ছি যে কোনো ক্রমে আর্ন করছেন, আর্নিং হচ্ছে আপনাদের। সো আর আপনার পার্টনার কিন্তু আপনাকে ভালোবাসছে, এবং কি আপনার সাথে একটা যে ম্যারেজ করব। আর এমন না যে আজ বললাম কাজ আর হচ্ছে না কাজ, কিন্তু আমি একটা জিনিস বলবো যে এই সম্পর্কে আপনি কিন্তু মানে আশা রাখতে পারেন। এইটুকু আমি বলবো, আপনার পার্টনার কিন্তু কাজের সূত্রে বা কোনো পরিবারের সূত্রে বা পারিবারিক কোনো সমস্যার ক্ষেত্রে আপনার পার্টনার কিন্তু আটকে পড়েছিল। তো আমি একটুখানি আবার রিডিংটা বুঝিয়ে দিই। দেখুন, প্রথমে এসেছিলো শ্যালো। তো আমি বুঝেই গেছি এই সম্পর্কতে নো কন্ট্যাক্ট আছে। উনি কাজে এত ব্যস্ত যে উনি খুব প্র্যাকটিক্যাল।
উনি খুব প্র্যাকটিক্যাল, উনি কনফ্লিক্ট মানে একটু এদিক থেকে ওদিক হলেই কথা কাটাকাটি হয়ে যায়। এটা আমি দেখতে পাচ্ছি আপনাদের সম্পর্কে ক্ল্যাশ এসেছে, তারপরেই আসলো কিন্তু অ্যাবন্ডেন্ট। এই সম্পর্কে আপনি খুব একা, উনি খুব কর্মে এখন দাঁড়িয়ে গেছেন, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, উনি কর্মে খুব দাঁড়িয়ে গেছেন, লেফট আউট আপনার নিজের এই সম্পর্কে ওনার বা আপনার খুব লেফট আউট লাগে। ওকে, এটা দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি উনি যখন কর্মে দাঁড়িয়েছেন উনি কিন্তু চেস করা ছেড়ে দিয়েছিলেন। উনি যখন কর্মে সত্যিই সাকসেসফুল হয়ে যান বা কোনো ক্রমে কোনো জায়গায় সাকসেসফুল হয়ে গেছে, কোনো সম্পর্কে বা কোনো বিবাহিত জীবনে হয়তো সাকসেসফুল পেয়ে গেছে, তখন আর আপনাকে দেখতো না। উনি তারপরেই হঠাৎ করে কোনো না কোনো ক্রমে এত কষ্ট পেলেন যে উনি হোপলেস হয়ে পড়লেন। উনি আবার নতুন করে আপনার সাথে একটা সম্পর্ক শুরু করতে চান, আপনাকে ওনার ডিভাইন ফেমিনাইন মনে করেন। ওকে, আপনারা হয়তো কোনো ক্রমে ট্র্যাপড আছেন, এই ট্র্যাপটা ওকে কোনো ক্রমে ট্র্যাপড আছে, লোনের সমস্যা চলতে পারে, যেটা আমি দেখতে পাচ্ছি। আর এখানে ফ্যামিলি বাধা দিচ্ছে, আপনি উনি কিন্তু ভাবেন যে আপনি ওনার ডিভাইন ফেমিনাইন। আর আমি বলবো যদি আপনি কোনো নতুন সম্পর্ক শুরু করতে চাইছেন সিঙ্গেল উইথড্র, তো আমি বলবো আপনি এই সম্পর্কটা শুরু করবেন না। আপনার কাছে যতই অফার আসুক, শুধুমাত্র আপনাকে ইউজ করা হবে, আমি এটাই বলতে পারবো, শুধুমাত্র ইউজ করা হবে। আপনার কিন্তু কোনো মানে এমন না যে একটা খুব যে আপনাকে যত্ন করে রাখা হবে, তা কিন্তু নয়, এটা আমি দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি তারপরেই আসলো রিটার্ন, যে এই সম্পর্কে একটা রিটার্ন আসছে। একটা মানুষ আপনার যে জীবনে যে কি চলে গেছিল এক সময়, সে আবার রিটার্ন আসছে। রিটার্ন একটা এনার্জি, কুইন অফ পেন্টিকালস এনার্জি। তারপরে এখানে এসেছিল কিং অফ কাপস, উনি খুব ডে ড্রিমিং করছে আজকাল। আর উনি কিন্তু অবসেসড আপনার প্রতি, প্রচণ্ডভাবে অবসেসড হয়ে পড়বেন ফিউচারে। আর এই সম্পর্কটা ফিউচারে কিন্তু ম্যারেজও হতে পারে। আর যেটা বলবো লাস্টে স্পাইন। তো এই ছিল রিডিং। আমি শেষে আপনাকে কার্ডগুলোকে ভালো করে বুঝিয়ে বলে দিলাম, ডিটেলসে বলে দিলাম। তো এই ছিল রিডিং। আপনাদের যদি রিডিংটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার এই চ্যানেলটাকে, এই চ্যানেলের এনার্জিটাকে ক্লেম করবেন। ওকে, আর একটা জিনিস সেটা হচ্ছে যে আপনারা যদি আমার কাছ থেকে কোনো ক্রমে পার্সোনাল রিডিং বা কোনোভাবে পার্সোনাল রিডিং করাতে চান, বা আমার কাছ থেকে যদি আপনি পার্সোনাল রিডিংয়ের জন্য ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে আপনারা আমার যে ডিসক্রিপশানে যে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে আপনি আমাকে মেসেজ করতে পারেন। আমি আপনাকে ঠিক টাইমে উত্তর দিয়ে দেবো কীভাবে আপনাকে পার্সোনাল রিডিং বুক করতে হবে। আপনি মেসেজ করতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপে বা কলে, আমাকে ফোন করেও বলতে পারেন যে আমি কীভাবে পার্সোনাল রিডিং নেব। তো আমি কিন্তু পার্সোনাল রিডিং রাখছি, আপনি যদি নিতে চান সো নিচে দেওয়া যে ডিসক্রিপশানে যে নাম্বার আছে সেখানে আমাকে জানাতে পারেন। তো এই ছিল আমার রিডিং। আপনার যদি রিডিংটা ভালো লেগে থাকে সো প্লিজ আমার চ্যানেলের এনার্জিটাকে ক্লেম করবেন। ওকে, আমার রিডিংয়ের এনার্জিটাকে ক্লেম করবেন। এতে আমি একটা জিনিস জানি যে সবার সাথে হয়তো কারোর রেজোনেট করে না, পার্সোনাল রিডিং একদম রেজোনেট করে, মানে একদম ডিটেলস আপনি জানতে পারেন। কিন্তু এই রিডিংটা হয়তো কারোর সাথে রেজোনেট করবে, কারোর সাথে রেজোনেট করবে না, কিন্তু এটুকু আমি বলতে পারবো যে কিছু হলেও রেজোনেট করবে এই রিডিংটা। আর এই রিডিং যারা যারা আমার দেখছিল তারা বেশিরভাগ হয়তো হতে পারে ডিভাইন ফেমিনাইন। ওকে, বেশিরভাগ ফিমেলসরা আমার এই ভিডিওটা দেখছে। তো এটাই ছিল আমার ভিডিও। তো আমি আবার একটা নতুন রিডিং নিয়ে আসবো। তো ততক্ষণের জন্য টাটা।